এসআইআর আতঙ্কের সূচকে অনলাইনে প্রতারণা। কোন্নাগরে আধার সংশোধনের নামে ফাঁদ। রাজ্যে এসআইআর নিয়ে চলা রাজনৈতিক উত্তেজনা এবং বিভ্রান্তির আবহে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক এবং অসহায়তা। ঠিক সেই সমাজ মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আধার, ভোটার, রেশন কার্ড, জন্ম সনদ সংশোধনের নামে চলছে রীতিমতো অনলাইনে প্রতারণা। তেমনই এক ঘটনা ঘটেছে হুগলির কোন্নগরের বাসিন্দা সোনা সরকারের অভিযোগ, একটি স্থানীয় ফেসবুক গ্রুপে তিনি আধার, রেশন, প্যান সংশোধনের বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনটি ছিল টুকাই পাল নামে এক ব্যক্তির প্রোফাইল থেকে। সোনা সরকারের আত্মীয়ের আধার কার্ড সংশোধনের দরকার থাকায় তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই নম্বরে যোগাযোগ করেন। অভিযোগ, টুকাই পাল জানান, নতুন ঠিকানা পাঠিয়ে দিলেই অনলাইনে আধার কার্ড সংশোধন হয়ে যাবে, মোবাইলে ওটিপি যাবে, সেটি দিলেই কাজ শেষ। বায়োমেট্রিকের কোনো প্রয়োজন নেই বলে দাবি করেছেন তিনি। এরই পাশাপাশি আগাম 450 টাকা ফি চাওয়া হয়। কোথায় আপডেট সেন্টার তা জানতে চাইলে সব অনলাইনে হবে, কোনো সেন্টারে যেতে হবে না। প্রাক্তন অপারেটর হিসেবে সোনা সরকারের সন্দেহ হয়। তিনি প্রশ্ন তোলেন, বায়োমেট্রিক ছাড়া আধার সংশোধন কিভাবে সম্ভব? তখনই টুকাই পাল অসৌজন্যমূলক ভাষায় কথা বলতে থাকেন এবং পরক্ষণেই সোনাকে ব্লক করে দেন। পরে টার্গেট বাংলা নিউজের প্রতিনিধি ওই নম্বরে ফোন করলে সেক্ষেত্রে অপমানজনক আচরণ করা হয় এবং ফোন কেটে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, যেখানে আধার সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সশরীরে বায়োমেট্রিক দিতে হয়, সেখানে এক মেসেজে বা ওটিপি দিয়ে কিভাবে কাজ হবে? কেন আগাম টাকা? কেন ফোনে কথা বলা যাবে না? বিশেষজ্ঞদের মতে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রতারণা বেড়েছে বহুগুণ। তাই প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। সন্দেহজনক বিজ্ঞাপন দেখলে সাইবার ক্রাইম হেল্পলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন পুলিশ। কোন্নগর থেকে দেবারতী গোস্বামীর রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতি একেবারে উত্তাল বলা চলে। আর ঠিক এসআইআর এর আবহে যেহেতু আধার কার্ড একটি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ নথি হিসাবে দাখিল হতে চলেছে, সেই জন্য বলা যেতে পারে আধার কার্ড যেটা আছে সেটা সংশোধনের একটা হিড়িক কিন্তু পড়ে গিয়েছে। আর এই সংশোধনের হিড়িককেই কাজে লাগিয়ে বিভিন্ন যেসব ফ্রড আছে তারা কিন্তু অনলাইনকেই ব্যবহার করছে কোনো মানুষের সাথে, বিশেষত যারা এ বিষয়ে একদমই সেইভাবে বোঝেন না, যাদের এই বিষয়ে অতটা সচেতনতা নেই, তাদেরকে তারা লক্ষ্য করছেন, তাদেরকে শিকার বানাচ্ছেন এবং তাদের কাছ থেকে এই আধার কার্ডের নাম করে যাবতীয় ডকুমেন্টস হাতিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তার থেকেও বড় কথা, ওটিপি দিয়ে ব্যাংক হ্যাকিং এর একটা চেষ্টা, টাকা হাতানোর, এবং তা সত্ত্বেও রেজিস্ট্রেশন চার্জ। আমরা সকলেই জানি যে কোনো জায়গায় আধার কার্ডের কোনো কিছু পরিবর্তন করতে হলে সেখানে সশরীরে উপস্থিত হতে হয়, কিন্তু এখানে ওনারা আমাদেরকে বোকা বানাচ্ছেন রীতিমতো, যে সশরীরে উপস্থিত হওয়ার কোনো দরকার নেই। এই ব্যস্ততম জীবনে আপনি ঘরে বসে এক ক্লিকেই নাকি আপনার আধার কার্ড একদম পাল্টে ফেলতে পারবেন, যা যা আধার কার্ডে আপনার পরিবর্তনের দরকার। মানুষের মধ্যে এই সচেতনতাগুলো নেই বলেই হয়তো মানুষ এভাবে শিকার হচ্ছেন। সেই সচেতন করাই আমাদের টার্গেট বাংলা নিউজের উদ্দেশ্য। টার্গেট বাংলা নিউজে কোন্নগর থেকে আমি দেবারতী। আমার সোনা সরকার। আমি কোন্নগরে থাকি। কি হয়েছিল একটু যদি বলেন আপনার সাথে? আমি ফেসবুকে একটা অ্যাড দেখেছিলাম। ফেসবুকে ওই জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো বিভিন্ন পরিবর্তনে টুকাই পাল নামে একজন অ্যাড দিয়েছিল। তো আমার একজন পরিচিত, উনি আধার কার্ডটা চেঞ্জ করার সূত্রে আমি এনার সাথে যোগাযোগ করি এবং ইনি আমাকে বলেন কি, আমি জিজ্ঞেস করি কীভাবে চেঞ্জ করতে হবে। ইনি আমাকে বলেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আধার কার্ড মানে যেই অ্যাড্রেসে চেঞ্জ হবে ওই অ্যাড্রেসটা শুধু মেসেজ লিখে পাঠিয়ে দিতে এবং ওনাকে আগে থেকে 450 টাকা পেমেন্ট করে দিতে, যেটা আমার মনে হলো পুরোপুরি ফ্রড। তো 450 টাকা আগে থেকে পেমেন্ট করে দিলে, অ্যাড্রেস পাঠিয়ে দিলে নাকি আমার কাছে একটা ওটিপি আসবে, ওটিপি আসলে নাকি এটা অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে। আপনি কি অ্যাড্রেস পাঠিয়েছিলেন? না, আমি কোনো ডকুমেন্টস কিছুই পাঠাইনি, কেন আমি নিজে অপারেটর, তাই জন্য আমি জানি যে প্রসিডিওরটা কি। তো যেহেতু পাঠাইনি, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার অ্যাড্রেসটা কোথায়, যেহেতু একজনকে 450 টাকা পাঠাবো, ওনার অ্যাকাউন্টটা লক রয়েছে টুকাই পাল নামে, আপনি একবার দেখাতে পারেন, ওনার অ্যাকাউন্টটা লক রয়েছে, আমি কোনোভাবে খুলতে পারিনি। আমি ওনাকে 450 টাকা কী হিসেবে পাঠাবো, যার জন্য ওনাকে আমি লোকেশন জিজ্ঞেস করি। উনি আমার সাথে রুট ব্যবহার করেন যে চোখে দেখে পোস্টটা পড়ে তারপর আমার সাথে যোগাযোগ করুন। তো আমি বললাম ওনাকে যে সবাই চোখেই দেখে, যে আপনি রুট ব্যবহার করছেন কেন, দিয়ে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ লিখে পাঠিয়েছে। তো এই ঘটনাটা আমার সাথে ঘটেছে।
দাদা আপনি তো বললেন যে কর্মসূত্রে আগে আপনি ই অপারেটরের কাজ করেছিলেন, আপনার তো একটা বেসিক অভিজ্ঞতা ভালো মতনই আছে যে আধার কার্ড সংশোধন বা রেশন কার্ড সংশোধন এগুলো করতে গেলে ঠিক কি কি প্রসিডিওর হয়, তো সেক্ষেত্রে কিভাবে আপনার খটকা লাগলো যে উনি একজন ফ্রড? আমার খটকা লাগলো কারণ আমরা বেসিক্যালি জানি আধার কার্ড চেঞ্জ করা যে কোনো কিছু করতে গেলে আমাকে সশরীরে গিয়ে ওখানে উপস্থিত হতে হবে, আমার ফিঙ্গারপ্রিন্ট লাগে, চোখের যা যা প্রসেস আছে সব কিছুই লাগে। বাট আমার মনে হলো যে ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম উনি বললো আমাকে কিছু দিতে হবে না, যে চেঞ্জ হবে সেইটা শুধু লিখে পাঠিয়ে দিন, কী চেঞ্জ হবে অ্যাড্রেসটা লিখে দিন। তো আমার এটাই মনে হলো যে এরমভাবে কোনো দিন এটা হতে পারে না, ওটিপি আসবে, ওটিপিটা দিলেই নাকি সব কিছু হয়ে যাবে। তো ওটিপিটা আসলে তো আমার ব্যাঙ্কও হ্যাক হতে পারে, তো এক্ষেত্রে আমার মনে হয় সরকার কোন্নগরের বাসিন্দা যিনি ইতিমধ্যে দাবি করছেন যে অনলাইনে আধার, রেশন, ভোটার কার্ড এইগুলো সংশোধনের নাম করে প্রতারণা চলছে, এবং যার বিরুদ্ধে উনি অভিযোগটা করছেন তিনি যে নামে চেনেন সেই নাম হচ্ছে টুকাই পাল। ফেসবুকে যে প্রোফাইলটি, সেই প্রোফাইলে একটি নাম্বার দেওয়া ছিল এবং সেই নাম্বারটিতে আমরা এক্ষুনি কল করে দেখব টার্গেট বাংলার পক্ষ থেকে যে কি হয়। চলুন দেখি তাহলে। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে আপনার এখানে আধার কার্ড সংশোধন করা হয়। বলছি যে কি কি ডকুমেন্টস লাগবে দাদা, আর কোথায় যেতে হবে? আপনি কি লেখাটা ঠিক করে পড়ে ফোন করেছেন? হ্যাঁ দাদা, আমি পড়েই ফোন করেছি, যেটা লেখা আছে ওখানে সব যখন প্রয়োজন লেখা আছে নো কল অনলি মেসেজ, সেটা আপনি দেখেন না? মানে একটু তো জানবো দাদা, নো কল কেন বলছেন, আর কোথায় যেতে হবে কোথায় বলুন একটু। আমি ভালো করে পোস্ট করে তারপর মেসেজ করেন, রাখুন। কোথায় যেতে হবে বলুন না। বলছি দাদা এরকম ব্যবহার কেন করছেন? যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃ মন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 6295980855 এই নম্বরে।